বিএনপি সম্পর্কে আপনি যেটা বলেছেন, চাঁদাবাজি প্রসঙ্গ, এটা তো প্রিন্স ভাই তার কথা বলেছেন। আমার তো মনে হয় যে তার পক্ষ থেকে পরিষ্কার হওয়া কথা আপনার। কিন্তু একটা বিষয়ে তো আমাদের আসলে উভয়েরই, বা আমরা এখানে তিনজন আছি, আমাদের তিনজনেরই পরিষ্কার হওয়া উচিত যে আমি করছি না চাঁদাবাজি, বিএনপি করছে না চাঁদাবাজি। তাহলে চাঁদাবাজি তো হচ্ছে। আমি আমার এলাকায় এখন একটা কমন কথা বলি আর কি, যে আগে পুলিশের ভয়ে যেতে পারতাম না, এখন লোকদের অভিযোগের ভয়ে যেতে পারি না। এত অভিযোগ। এবং এটা কিন্তু প্রিন্স ভাই এলাকাতে আছেন। আমিও আজকে বরগুনাতে গিয়েছিলাম, আমাদের আমিরে জামাতের সেখানে সফর ছিল। আপনি জানেন যে সেখানে আমাদের একটা বোনকে, হিন্দু একটা বোন, তাকে, খুবই ছোট, 8 বছরের, তাকে নির্যাতন করা হয়েছে, মামলা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে। খুবই পাশবিক। এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও সহানুভূতি সহ তাদেরকে প্রাথমিক সহযোগিতা করা হয়েছে। আমরা পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আমির জামাত ঘোষণা দিয়ে আসছেন। তো এই যে এলাকাগুলোতে আমরা যাচ্ছি, বিস্তর অভিযোগ। এবং একদম ফ্রাঙ্কলি বলা উচিত, এটা এটা বলা উচিত, এই কারণে বলছি যে আমার কাছে এটা শুনে বলছি, আমি আমি নিজে শুনে বলছি যে মাসুদ ভাই, আগে 30 টাকা দিলে হতো, এখন 50 টাকা দিতে হয়। আগে একজনকে দিলে হতো, এখন তিনজনকে দিতে হয়। হু আর দেম? এই কোশ্চেনের জবাব তো, এখন আমরা যদি বলি যে হ্যাঁ এখনো ফেসিস্টরা আছে, তাদের দোসররা এগুলো করছে, তাহলে এই জবাব দিয়ে কি আসলে আমি, প্রিন্স ভাই, আপনারা, আমরা কি পার পাওয়াটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে? এটুকু বলেই কি আমরা জনগণের দায়বদ্ধতার জায়গা থেকে আসলে মুক্ত হতে পারছি? কিন্তু এই চাঁদাবাজের জায়গাটা থেকে তো জনগণকে মুক্তির ব্যবস্থা করতে হবে, এবং সেই জায়গাতে খুব শক্ত কথা বলা উচিত আমাদের। সেই শক্ত কথাটা কি আমরা আসলে বলতে পারছি? এবং খুব আমি 1800 আমরা বহিষ্কার করছি, বা আমাদের থেকে আমরা দুইজনকে বহিষ্কার করছি, করি নাই, এই প্রসঙ্গটা আমার কাছে যত না বড়, তার চেয়ে রাজনৈতিক দল হিসাবে, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেই জায়গায় রাজনৈতিক দল হিসাবে তো আমাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হওয়া উচিত, যে পাবলিক পারসেপশনে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রসঙ্গ উঠেছে, সেখানে আমরা কি জনগণকে সেই নিশ্চয়তাটুকু দিতে পারছি? বরং উল্টোটা হয়ে যাচ্ছে কিনা কোনো কোনো ক্ষেত্রে, সেটা ভাবা উচিত বলে আমি মনে করি। সেই জায়গাটা আমরা ধারণ করি। এবং পরিষ্কার করে বলছি যে যখন এই কথাটা আমরা বলি, তখন আবার এটাতে আমরা তো কেউ কেউ কষ্ট পেয়ে যাচ্ছি যে জামাত ইসলামী এটা বলছে কেন, কেন চাঁদাবাজের ব্যাপারে এই প্রসঙ্গটা তুললো। তা আমরা তো বলছি যে এক চাঁদাবাজ থেকে আরেক চাঁদাবাজে যাওয়ার প্রসঙ্গটা তোলা হয়েছে। তো সেই প্রসঙ্গটা যে একজন যদি তোলে, তো সেই চাঁদাবাজির প্রসঙ্গটা যদি, অভিযোগ কিন্তু চাঁদাবাজির হাত অভিযোগ বদল কিন্তু হয়েছে, হাত অনেক বদল বেশি হয়েছে, আছে। এই প্রসঙ্গটা যদি হয়, এটা তো বাস্তব কথা। আমি পল্টনে থাকি, পল্টনে তো আমি নিজের চোখের সামনে এগুলো দেখেছি। আমার ধারণা প্রিন্স ভাই নলেজে নিশ্চয়ই উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, এবং খুব পাবলিক পারসেপশনে তিনি অ্যাটাস্টেড একজন মানুষ, নিশ্চয়ই ওনার কাছে তথ্য থাকবে। তো সেখানে আমি মনে করি শুধু দল থেকে বহিষ্কার করা, বা কতজনকে করলাম, বা আমি করলাম, ওনারা করলো, এটা সলিউশন নয়। সলিউশন হচ্ছে এই ব্যাপারে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমি যদি কথা বলি, সেটা বিএনপির অ্যাপ্রিসিয়েট করা উচিত। বিএনপি যদি স্ট্রংলি স্ট্যান্ড নেয়, তাহলে সেটা আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত।